মায়েদেরকে বলি ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেছেন যদি কোনো স্বামী কোনো স্ত্রীর ব্যাপারে সার্টিফিকেট দেয় আমার বউটা বড় ভালো বউ, নিঃসন্দেহে ওটা জান্নাতি স্ত্রী। মা খাদিজার জীবনী পড়ে আমি যতটুকু বুঝেছি, বিশ্বনবী হেরা গুহায় ধ্যানে মগ্ন আছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় ধনী ছিলেন, নিজে রান্না বান্না করে চাকরের দ্বারা তিনি রাসূলের কাছে খাবারটা পাঠান নাই। পাহাড়ের চূড়ায় সুস্থ মানুষ উঠতে যেখানে কষ্ট হয়, মা খাদিজা যে রান্না বান্না করে রাসূলের জন্য যখন কষ্ট করে পাহাড়ের চূড়ায় যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, আমার নবীর স্ত্রী রাসূলের প্রতি এত ভালোবাসা দেখিয়েছে, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেছি। তুমি খাদিজাকে বলে দাও, রাসূলকে বলে দাও, আমি আল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে খাদিজাকে সালাম বলেছি। সুতরাং আল্লাহকে খুশি রাখতে হলে স্বামীকেও খুশি রাখা লাগবে। কথা কন না কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এক নম্বরে পুরুষের শুক্রাণু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার চুল তৈরি করেন, 2 নম্বরে হাড় তৈরি করেন, 3 নম্বরে রগ তৈরি করেন, 4 নম্বর গরু জবাই করলে দেখবেন ভুঁড়ির উপরে পাতলা একটা আবরণ থাকে, দেখছেন না? কথা কন না কি, দেখেন নাই? এই যে ভুঁড়ির উপরে একটা টিস্যু, এই টিস্যুটা পুরুষের শুক্রাণু দিয়ে বানান। এবার মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ 4টা জিনিস বানান। 1 নম্বরে হলো মানুষের শরীরের রক্ত। আপনারা বলেন তো, চুল ছাড়া কি মানুষ বাঁচে না? বাঁচে না? কথা কয় না? মাথার চুল যদি উঠে যায় মানুষ কি বাঁচে না? অনেকের মাথা দেখবেন স্টেডিয়াম হয়ে গেছে কিন্তু তাও বেঁচে আছে। কথা কয় না? চারপাশে কোনো চুল নাই, অথবা মাঝখানে নেই, চারপাশে আছে, এরপরেও কিন্তু বেঁচে আছে। কথা কন না, ঠিক না? কিন্তু রক্ত ছাড়া কি মানুষ বাঁচে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ডিম্বাণু দিয়ে রক্ত তৈরি করে প্রমাণ করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে মায়ের মর্যাদাকে বহু গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলার ডিম্বাণু দিয়ে আল্লাহ মানুষের শরীরের রক্ত বানায়, মায়ের থেকে কয় না, কি বানায়? রক্ত ছাড়া মানুষ বাঁচে না। 2 নম্বরে মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ মানুষের শরীরের গোশত তৈরি করেন। 3 নম্বরে মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে চর্বি তৈরি করেন। 4 নম্বরে মায়ের ডিম্বাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের চামড়া তৈরি করেন। 1 নম্বরে রক্ত, 2 নম্বরে গোশত, 3 নম্বরে চর্বি, 4 নম্বরে চামড়া। এই 4টা জিনিস আল্লাহ মায়ের ডিম্বাণু থেকে বানান। রাত্রি 12টার পরে সন্তানটা যখন টে টে করে কেঁদে উঠে, ওই সন্তানটাকে মা যখন কোলে নেয়, মায়ের রক্তের উপাদান, মায়ের চর্বির উপাদান, মায়ের গোশতের উপাদান আর মায়ের চামড়ার উপাদান সন্তানের সঙ্গে মিলে যাবার কারণে এত আরাম পায়, প্লাসে প্লাসে গোল্ডেন প্লাস হয়ে গিয়ে সন্তানের কান্নাটা বন্ধ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি যে ওটা উল্টাই দিতে পারতা, পুরুষেরটা মহিলাকে, মহিলারটা পুরুষকে। পরক্ষণে চিন্তা করলাম, না, পুরুষের ধৈর্য এত কম, বেশি কানলে পরে 2 ঠ্যাং ধরে আশ্বাদ দিয়ে বলতাম এত কান্দিস কেন, কিন্তু মা সেটা করে না। কথা কর না কেন, ঠিক না? এজন্য দুনিয়াতে যদি সম্মান চাও, দুনিয়াতে যদি ইজ্জত চাও, দুনিয়াতে যদি রিজিক বাড়াতে চাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ রিজিক আর সম্মান দুটোই বাড়িয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময়ের কথা বলছিলাম। আল্লাহর নবী বলেন, মায়ের পেটের ভিতরে তোমার জীবনটা যখন চলে আসে, আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। 1 নম্বরে যে জিনিসটা লিখে দেয় মায়ের পেটের ভিতরে, ওই জিনিসটার নাম হলো সময়, ওই জিনিসটার নাম হলো হায়াত। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কতদিন বাঁচবে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। এজন্য ইমানদার মুমিন বান্দা যারা হয়, তারা আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য ফাঁসির মঞ্চে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরও পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জীবন আর মরণ বানাইছি যেহেতু আল্লাহ আমাদের মৃত্যু নির্ধারণ করেছেন সুতরাং ঈমানদার যারা তারা কোনোদিন মৃত্যুকে ভয় পেতে পারে না কথা কন না কেন ঈমানদার মরে একবার বেঈমান কাপুরুষ মরে বারবার ঈমানদার একবারই মরে সে কারোর সামনে মাথা নত করে না আপনার হায়াত আপনার সময় মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করেছেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ওই নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও মরণ হবে না পরেও হবে না তাহলে ভয় কিসের কথা কয় না কেন আল্লাহ যদি না চায় আমরা কেউ মারতে পারবে এর নাম হলো ঈমান এক নম্বর হায়াত দুই নম্বর রিজিক দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি কি খাবে কোন দেশে যাবে কি কি খাবে সব রিজিকগুলি মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যত লাফালাফি করো যা লেখা হয়েছে এর চাইতে বেশিও খাইতে পারবা না কমও খাইতে পারবা না অনেকে আমি দেখছি রিজিকের ভয়ে হক কথা বলে না অফিসে হক কথা বললে সঠিক পথে চললে চাকরি টিকবে না এজন্য বলে না ইমাম সাহেব হক কথা বললে চাকরি টিকবে না এজন্য বলে না এরকম ইমামও বাংলাদেশে আছে না না কথা জোরে কওয়া লাগবে আছে না না ও চিন্তা করে আজকে সুদের ওয়াজ করব কিছুক্ষণ পর টাকায় দেখি এমন সভাপতি রাখছে বেটা নিজে সুদ খায় কথা কয় না কেন এরকম সভাপতি বাংলাদেশে আছে না নাই টাকার জোরে সভাপতি মনে মনে চিন্তা করে ঘুষের ওয়াজ হবে তাহলে যেহেতু সভাপতি সুদ করে কিছুক্ষণ পর টাকায় দেখে সেক্রেটারি হাজির বেটা বড় ঘুষখোর ঘুষের টাকা দিয়ে বিল্ডিং বানাইছে এবার চিন্তা করে তাহলে তো ঘুষের সুদের কোনোটাই করা যাবে না এবার মাটির নিচের ওয়াজ হবে কাঁদো বাবা কাঁদো আমি বলি যদি কোনো ইমাম যদি কোনো মসজিদের খতিব চাকরির ভয়ে হক কথা বন্ধ করে দেয় আল্লাহর কসম করে বলে গেলাম ওই ইমামের পিছনে নামাজ হবে না কারণ সে মুশরিক হয়ে গেছে ঠিক কি না সে রিজিকের মালিক তার চাকরিকে মনে করেছে কেউ যদি হক কথা বলার কারণে চাকরি হারায় আল্লাহর কসম ওই ব্যক্তি যা চাকরি করে তার চাইতে বড় চাকরি আর সম্মানের ব্যবস্থা আল্লাহ করে দেয় পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের কি আল্লাহ পড়ালেখা ছাড়াই অটোমেটিক্যালি জ্ঞান দিয়েছেন যেমন বাবুই পাখি চেনেন আপনারা কোথায় ঘর বানায় বলেন তো গাছের ডালে তাল গাছে ঘর বানায় ঝড় হয় টর্নেডো হয় সিডর হয় যদি ঝড় বেশি হয় গাছ ভেঙে যায় কিন্তু তার ঘরটা ছিঁড়ে যায় না কথা কন না কেন আপনার ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে বুয়েটে পড়ে চুয়েটে পড়ে কুয়েটে পড়ে রুয়েটে পড়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে এরপরে সে জানে কি করে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে জানে কি করে বিল্ডিং তৈরি করতে হয় কিন্তু বাবুই পাখি এত সুন্দর একটা ঘর বানালো আপনারা বলেন তো কোন স্কুলে পড়ছে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আল্লাহ পাক অটোমেটিক্যালি বাবুই পাখির মাথার ভিতরে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না খুব মনোযোগ আমি কথা বলবো 1 ঘন্টা কিন্তু 1000 ঘন্টার গবেষণার কথা আমি বলছি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বাবুই পাখি যে ঘরটা বানায় ওর ঘরের মধ্যে ওর বাড়ির মধ্যে 2টা রুম থাকে যুবকরা একটু কথা বলবা কয়টা একটা বেডরুম আর একটা ড্রয়িং রুম কিন্তু বাথরুম নাই মানে আজকের মতো অবস্থা বেডরুমও আছে ড্রয়িং রুমও আছে গভীর রাত কুসকুসে অন্ধকার বাবুই পাখি তার স্ত্রীকে নিয়ে ঘুমায় আছে বাবুই পাখি ডেকে বলে স্বামী গো এত অন্ধকার একটু ডিম লাইটের ব্যবস্থা করা যায় না বাবুই পাখি চিন্তা করে স্বামীর আবদার স্ত্রীর আবদার তো পুরা করাই লাগে লাভ দিয়ে উপর থেকে নিচে নেমে অপেক্ষা করছে কোনো জোনাকি পোকা দেখা যায় কিনা জোনাকি পোকা যখন একটা পেয়েছে ওটারে ধইরা ঘরের মধ্যে নিয়ে ওর মুখটা ভিতরে ঢুকাই দিয়েছে আর পিছন থেকে টিম টিম করে জ্বলে অটোমেটিক্যালি ডিম লাইটের ব্যবস্থা হয়ে যায় জ্ঞান দিয়েছেন কে বলেন তো একটু জোরে বলেন না কে আজকে মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন আপনারা বলেন মানুষের মর্যাদা বেশি না গরুর মর্যাদা বেশি বাকিরা বলেন না কেন আপনাদের চাইতে গরু মনে হয় মানুষের মর্যাদা বেশি না হাতির মর্যাদা বেশি মানুষের শক্তি বেশি না হাতির
বুঝা কম হাতি মানুষ। এখন যদি একটা হাতি এখানে আসে আপনারা থাকবেন? মনে মনে চিন্তা করে হুজুর জান বাঁচা ফরজ। আমি মাঝে মধ্যে বলি যে রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে আসছিলাম, দিনাজপুর শহরে ঢোকার আগে দূর থেকে লক্ষ্য করে দেখলাম রাস্তার মিডিলে অন্তত 3 টন ওজনের একটা হাতি দাঁড়ায় আছে। দূর থেকে লক্ষ্য করে দেখলাম একটা একটা করে গাড়ি যায়, ওই হাতি দিয়া গাড়িগুলো দিকে দাঁড় করানো হয়, আর কিছু হাদিয়া তোফা নেয়, মানে হাতি দিয়ে টাকা তোলে। আপনারা দেখছেন না? আমার গাড়িটা যখন হাতির সামনে গেল, গাড়িটার স্টপ করে দেওয়া হলো। হাতির সুরটা আস্তে করে পেঁচায়া জানালার সামনে দিয়ে দিল। আমার ড্রাইভার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতির শুরুর উপরে দিয়েছে। 20 টাকার নোট দেখার সাথে সাথে চটকনা মারছে, নেয় না। আমি চিন্তা করলাম টাকা নেয় না কেন? লক্ষ্য করে দেখলাম হাতির উপরে ছোট্ট একটা মানুষ বসে আছে। উপর থেকে আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি 20 টাকার নোট পছন্দ হয় না। আমি চিন্তা করলাম, এই মেয়ে হাতি কি 20 টাকার নোট চেনে? ও কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে? মনে মনে চিন্তা করলাম কাজটা হাতিরই না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আমার সামনে যে হাতিটি দাঁড়িয়ে আছে, ওই হাতির ওজন হবে অন্তত 3 টন। আর উপর থেকে যিনি সিগন্যাল মারছেন, যার ওয়ার্ডার মেনে হাতিটা চলছে, ওই লোকটার ওজন হবে সর্বোচ্চ 1.5 মণ। শুকরিয়া জ্ঞাপন করলাম রব্বুল আলামিন, 3 টন ওজনের হাতি ওয়ার্ডার শোনে 1.5 মণ ওজন মানুষের। কারণ হলো আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দ বোঝার অ্যাবিলিটি দিয়েছেন। আপনার ছাগলকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি ওয়াজ করেন, এটা আমার ধানের ক্ষেত, ওটা আমার চাচার ক্ষেত, খাওয়া যদি লাগে আমারটা খাই, সেটা হালাল, ওইটা তোর জন্য হারাম, পরের দিন সকালে ছেড়ে দেবেন, সবার আগে ওইটাতে যাবে। কথা কন না কেন? এটা হলো ছাগলের চরিত্র। আমাদের সমাজের কিছু মানুষের চরিত্র এমন আছে, এদেরকে যতই ওয়াজ করেন সুদ হারাম, ঘুষ হারাম, মসজিদে আসলে বলে হুজুর সব মানি, যেই বাড়িতে গেল সব আবার আগের মতো। এরকম মুসল্লি তো আপনাদের এলাকায় নাই। কি বলেন? এইদিকে সুদ চলে, ঘুষও চলে। সম্মানিত ভাইরা, মানুষের মাথার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্রেন দিয়েছেন। মনোযোগ, এই পৃথিবীর সবচাইতে দামি কম্পিউটার যেটা, সুপার কম্পিউটার, সবচাইতে বড় যেটা, এই কম্পিউটারের ওজন হলো 7 টন। জোরে বলেন তো কয় টন? টন, মন না, টন। এই কম্পিউটারের মধ্যে যতগুলি তার আছে, এগুলি বের করে করে একটার সঙ্গে আরেকটা লিগামেন্ট যদি জোড়া লাগায় দেওয়া হয়, একটা কম্পিউটারের তারের লম্বা হবে 60,000 মাইল। কয় হাজার? এই কম্পিউটার যখন হিসাব করে, এর এত পাওয়ার, এত শক্তি, এই কম্পিউটার প্রতি সেকেন্ডে হিসাব করতে পারে 40 কোটি। কয় কোটি ভাই? এবার আপনার ব্রেনের দিকে তাকান। আল্লাহ যে মানুষের মাথার ভিতরে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের ওজন কয় কেজি আপনারা বলেন তো? কেউ জানেন? আমাদের ব্রেনের ওজনটা কয় কেজি এটা কেউ জানেন? একজনও জানেন? কেউ জানেন না। এই ব্রেনের ওজন হলো 1300 গ্রাম থেকে 1500 গ্রাম, মানে 1.5 কেজি। এবার কোন কয় কেজি? সবাই কয় না, কয় কেজি? মনে থাকবে আপনাদের? এই 1.5 কেজি ব্রেনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার দিয়েছেন, যে কোষ দিয়েছেন, যে নিউরন দিয়েছেন, মানুষের পুরুষের মাথার ভিতরে আল্লাহ কোষ দিয়েছেন 2300 কোটি। সুবহানাল্লাহ। মহিলার মাথায় আল্লাহ কোষ দিয়েছেন 1900 কোটি। তাহলে পুরুষের চাইতে মহিলার মাথায় কয় কোটি কম? 4 কোটি। 4 না 400 কোটি। কয়শো কোটি? এই জন্য বুঝি মহিলাদের বুদ্ধি কম, তাই না? বুদ্ধি কম? বুদ্ধি কম হইলে 15 বছর দেশ চালাইতে পারে? বুদ্ধি ঠিকই আছে, বরং অনেক ক্ষেত্রেই ইন্না কাইদাকুন্না আযীম, অনেক ক্ষেত্রেই মহিলাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত বড় কঠিন হয়, যেটা এখনো আপনারা দেখতেছেন।
খুব স্বাধীন স্বাধীন বলে চিল্লাছেন, ষড়যন্ত্র কিন্তু চলছেই এখনো। সম্মানিত ভাইরা, মহিলার মাথায় আল্লাহ 400 কোটি নিউরন কম দিয়েছেন কেন? কারণ অনেক ক্ষেত্রেই মহিলাদের নিউরনের দরকার হয় না। যেমন তাদের দাড়ি নাই, দরকার নাই, এজন্য দেন নাই। বুদ্ধি ঠিকই আছে। মানুষের মাথার ভিতর থেকে এই কোষগুলি বের করে করে একটার সঙ্গে আরেকটা যদি জোড়া লাগিয়ে দেওয়া হয়, একটা মানুষের মাথার কোষের লম্বা হবে 2 লক্ষ কিলোমিটার। আল্লাহু আকবার কবেন না? একটা মানুষের মাথার কোষ দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। মানুষের ব্রেনের এত পাওয়ার, মানুষ তার ব্রেইন দিয়ে যখন হিসাব করে, এই ব্রেইন প্রতি সেকেন্ডে হিসাব করতে পারে 20 লক্ষ কোটি। কয় লক্ষ? আপনার ডান পায়ের বুড়ো আঙ্গুলের ডান সাইডের একটু নিচে একটা মশা কামড় দিয়েছে, ইঞ্জেকশন ঢোকাই দিয়েছে। আপনি ওয়াজ শুনতেছেন, আমার তাকায়ও আছেন আমার দিকে, আপনার ওই জায়গা থেকে ব্রেনের মধ্যে সিগন্যাল চলে যাবে, তোমার ডান পায়ের ডান আঙ্গুলের ডান সাইডে একটা মশা পড়ছে। একবারও তাকানো লাগবে না, আপনার হাত কিন্তু জায়গা মতো চলে যাবে। কথা কন না কেন? ঠিক না? এই বিবেক, এই ব্রেইন, এই বুদ্ধি যিনি দিয়েছেন তার নাম কি? একটু জোরে বলেন না, তার নাম কি? আপনি কি জিনিস আমি আগে ওটা বুঝাচ্ছি, এরপরে আমি যেটা বলবো ওটা আপনি ধরতে কেস করতে পারবেন। কথা জোরে কর না, ঠিক না? আপনার পাওয়ার কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনে সূরা দিয়েছে 114টা। সূরা কয়টা? আয়াত কয়টা? কোনদিন গুনছিলেন আপনি নাকি শুনে শুনে মুসলমান? কোনদিন আপনি গুনছেন যে 666 যে শুনলাম, একটু গুনে দেখি তো এটা হুজুররা ঠিক বললো না ভুল বললো? কোরআনুল কারীমে আল্লাহ আয়াত দিয়েছেন 6236টা। কয়টা? সম্মানিত ভাইরা, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত ছোট। সূরাটার নাম হলো সূরাতুল আসর। একটু জোরে বলেন, সূরাটার নাম কি? এই সূরা আসর কি জীবনে কোনোদিন আপনারা শুনছেন? কথা কন না কেন? শুনছেন না? অত্যন্ত সবার কাছে পরিচিত। যেহেতু পরিচিত সূরা, তাহলে আলোচনাটাও হবে খুবই পরিচিত, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পরিচিত লোকের সাথে তো সরাসরি কথা বলা যায়, আর অপরিচিত হলে পরিচিত আগে হওয়া লাগে, এরপরে আস্তে আস্তে ফ্রি হওয়া লাগে। তো আমি একটা পরিচিত সূরা তেলাওয়াত করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? সকলেই ক্লিয়ার বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক রাত, আপনাদের ঘুম এসেছে, শরীরে দুর্বলতা এসেছে, এই জন্যে আল্লাহর নামের একটা তাকবীর দিয়া, স্লোগান দিয়া আমরা আলোচনা শুরু করব। আমাদের তাকবীর শুনে আশেপাশের ভাইরা যেন বুঝে যে কিছু একটা হচ্ছে। রাজি আছেন নাকি? আল্লাহর নামে স্লোগান দিতে কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? তাহলে একটা হাতটা সোজা করেন, সবাই উঁচু করেন, হাত উঁচু করেন। তাকবীর যার শরীরে যা শক্তি তা দিয়া দিবেন। রাজি আছেন তো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আর একটু বাড়াইতে হবে, তাতে হয় নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমি যে সূরা পড়ছি ওই সূরার নাম কি? আমার দিকে দেখা লাগবে ভাই, ডানে বাঁয়ে সাইডে প্রধানমন্ত্রী আসলেও দেখা যাবে না, কারণ এখানে কোনো নেতার কথা হচ্ছে না, এখানে আল্লাহর কথা হচ্ছে। আল্লাহর কথার সাথে কোনো বেয়াদবি করা চলবে না। আমাদের কোনো অতিথি যদি আসেন, উনি বসে যাবেন। এখন আমি কথা বলবো, এখন মন্ত্রী আসলেও কারো কথা বলা যাবে না 12টা পর্যন্ত। কথা বুঝছেন তো? ক্লিয়ার? এখানে আসে বসে যাবেন। ওয়ান কাইন্ডস অফ তাফসির ক্লাস, এই মুহূর্তে কোরআনের একটা ক্লাস শুরু হচ্ছে আপনাদের এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি। যখন টিচাররা ক্লাস শুরু করে দেয়, টিচারের অনুমতি ছাড়া কোনো ছাত্র কি উঠাউঠি করে?
কথা কয় না কেন? করে। আমি যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন দেখেছি ছাত্ররা যদি বেয়াদবি করে টিচাররা পিটায়, ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম টিচাররা বেয়াদবি করলে ছাত্ররা পিটায়। এটা আমাদের বাংলাদেশে, বিদেশে আবার না। গত সপ্তাহে মালয়েশিয়া IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম তাদের যত গবেষণা, আলহামদুলিল্লাহ 120টা দেশের স্টুডেন্ট সেখানে পড়ালেখা করছে। কোনো মারামারি নাই, কোনো হাঙ্গামা নাই, শুধু পড়ালেখা আর পড়ালেখা, স্টাডি আর স্টাডি। আর আমাদের দেশে পাতি নেতা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে। কথা জোরে কর না কেন, ঠিক কিনা? বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে তারা দুর্নীতি করছে, দেশের টাকা আমেরিকায় পাঠাচ্ছে, লন্ডনে পাঠাচ্ছে, সিঙ্গাপুরে পাঠাচ্ছে। কথা কর না, ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা। কয়টা? আর এই দুইটা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। নাম্বার 1, 1 নাম্বার নিয়ামত হলো সুস্থতা, 2 নাম্বার নিয়ামত হলো সময়। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে টের পাওয়া যায় না। কি বলেন ভাই, ঠিক না? আমাদের দেশের অনেক মানুষ আছে দেখবেন টাকার অভাব নাই, হাজার হাজার কোটি রাস্তার টাকা মারছে, তো বুঝেন নাই, আমেরিকায় পাঠাইছে। আল্লাহ ওরে এমন অসুখ দিয়েছে, ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার গরুর গোশত হারাম। চিকিৎসা বাংলাদেশে নাই, ও চিকিৎসা করতে গেছে সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথ, সেখানেও প্রোগ্রাম ছিল আমার। সেখানে গিয়ে দেখলাম বাংলাদেশের ধনীরা গেছে, ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার যা অসুখ, শুধু ফলের রস খাবেন, গরু ছাগল চলবে না। সামনে দিয়ে পোলাও যায়, বিরিয়ানি যায়, গরু যায়, খাসি যায়, মুরগি যায়। ও হাঁ করে তাকায় আছে। ডাক্তার কয় খবরদার দেখবা কিন্তু খাবা না। আপনারা বলেন ওই টাকার কোনো দাম আছে? কথা কর না, দাম আছে? ওই অসুখ আল্লাহ সবারই আবার দেয় না। হারাম টাকা তো কামাইছে, হারাম টাকা দিয়া খাবার গেলাম ধরে আবার দোয়া করতেছে, আল্লাহ জীবনে অনেক টাকা মারছি, এবারের জন্য মাফ করো। আল্লাহ কই তুই টাকা মারছিস বাংলাদেশে আর মাপ চাই সৌদি আরবে? এটা হয়? এটা তো হক কলেবাত, বান্দার হক। অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার 5 বার হজ করেছে। হজ থেকে আসার পরে জমি যত আছে সব জমিগুলি ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। কি দেয়? খালি দোয়া দিবেন কেন? কোরআন বলছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। হাজী সাহেব 50 বার হজ যদি তুমি করে আসো আর ওই মেয়ে যদি তোমাকে মাফ করে না দেয়, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ঘোড়ায় তোমাকে দাঁড় করানো হবে। বান্দার হক আগে বান্দার কাছে মাপ চাও। হক করে বা 1 নাম্বার নিয়ামত হলো সুস্থতা। আপনারা সুস্থ থাকার জন্য সবাই চান, চান না ভাই? ডাক্তারের কাছে যাই, এটা কি আপনারা চান? কেউ চাই না, কিন্তু এখন একটা মানুষও ওষুধ ছাড়া নাই। কি বলেন আপনারা? কারণ ভেজাল দিয়া পুরা দেশটা ভরা। আপনারা সুস্থ থাকবেন কেমনে? কোরআন এবং রাসূলের হাদিস থেকে আমি 3টা মেডিসিন আপনাদেরকে ফ্রি দিয়ে যাচ্ছি, নিতে রাজি আছেন? কথা কয় নাকি, রাজি আছেন? 1 নাম্বার ঔষধ, খুব মনোযোগ। নাম্বার 1, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, খেলাফতের আসনে বসলেন, ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওমর আমরা ইহুদি কিন্তু আমরা ডাক্তার, আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই, কিছু ব্যবসা হবে, তুমি কি দিবা? বলে হ্যাঁ করো, অসুবিধা নাই। ইহুদির ডাক্তার একটা হাসপাতাল তৈরি করলেন, কিন্তু 1টা বছর হয়ে গেছে, কাঙ্ক্ষিত মানের রোগী পাওয়া যায়, রোগী নাই। ওরা চিন্তা করে ঘটনা কি, রোগী নাই কেন, এদের কি অসুখ বিসুখ হয় না? 1 বছর পরে তারা আবার ওমরের কাছে গেছে, ওমর রোগী পাওয়া যায় না, ব্যবসা তো লালবাতি জ্বলে গেছে, আমরা আর থাকবো না, আমরা চলে যাব। তবে যাওয়ার আগে একটু বলে দাও রোগী আসে না কেন, তোমাদের কি অসুখ বিসুখ হয় না? বলে হ্যাঁ অসুখ বিসুখ হয়, তবে কম হয়। কেন কম হয়? আমরা একটা স্পেশাল আমল করি, ওই আমলটা করলে মানুষের অসুখ কম হয়। সুবহানাল্লাহ। কম বলে দেব আমলটা? আমলটা হলো
আমরা যখন খাবার খাই, যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না, যতক্ষণ ক্ষুধা লাগে না ততক্ষণ খাই না। কথা বুঝতে পারছেন? খিদা লাগলে তারপরে খাই। আর যখন খাবার শুরু করি তখন পেটে ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই, মানে পেট ভর্তি করে আমরা কখনোই খাই না। তাহলে সুস্থ থাকার জন্য প্রথম যে মেডিসিন, প্রথম যে ঔষধ, ওই ঔষধের নাম হলো কম খাওয়া। একটু জোরে কোন তো, কি খাওয়া? কিছু বাঙালি আমাদের সমাজে আছে, ফ্রি যদি পায় 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট। কথা কয় নাকি? ও মনে করছে জন্মের খাওয়া খাই, এটা আখেরি খাওয়া। যদি বেশি দিন খেতে চান তাহলে কম খান। কি খান ভাই? 2 নম্বর মেডিসিন কোরআন আমাদেরকে দিচ্ছে। পবিত্র কোরআন গবেষণা করে আমি দেখেছি 30 পারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার কথা বলেছেন মোট 6 বার। কয়বার ভাই? 6 বার। তার মধ্যে 5 বার আল্লাহ বলেছেন কোরআনটাই হলো তোমাদের জন্য সবচাইতে বড় ঔষধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। এই কোরআনটাই হলো মুমিন যারা তাদের জন্য সবচাইতে বড় ঔষধ। কোরআন আল কারিমে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা হলো ঔষধের সূরা। সুবহানাল্লাহ। আপনারা যে হুজুরের কাছে যান, এই যে ফু দিল, কি পড়লো? সূরা ফাতিহা পড়লো। আপনার ছেলের পেটে ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পড়ে পানির ভিতরে ফু দেন, ওই পানিটা বিসমিল্লাহ বলে খাওয়াই দেন। আপনার ছেলের পেটের ব্যথা ভালো করে দেবে কে? একজন বলে, হুজুর 50 বার পড়লাম, এরপরও তো কাজ হয় না। আমি বললাম, তুমি কি করো? বলে, সুদের ব্যবসা করি। ব্যবসা কিসের? ব্যবসা করে সুদের টাকা হারাম। কথা বলে মিথ্যা জবানের ঠিক নাই। তোমার জবানটাকে ঠিক করো, তোমার রিজিকটাকে হালাল করো। আল্লাহর কসম, আজ সূরা ফাতিহা ঔষধ হিসাবে কাজ করবে। জোরে কোন ঠিক কিনা? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে, সায়েন্স ইজ ব্লিজিং টু ম্যানকাইন্ড। আমি বলেছি, পৃথিবীতে বিজ্ঞান যত বেশি উন্নত হবে, মানুষের জন্য কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ। কোন মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে, মানুষের যত অসুখ হয় তার ভিতরে 70% অসুখের উৎপত্তি হয় মানুষের চিন্তা থেকে। কথা থেকে? আপনার যদি ব্লাড প্রেশার থাকে, যদি চিন্তাটা বাড়ায় দেন, আপনারা বলেন তো প্রেশার বাড়ে না কমে? আপনার যদি ডায়াবেটিস থাকে, যদি চিন্তা বাড়ায় দেন, প্রেশার ডায়াবেটিস বাড়বে না কমবে? তাহলে মানুষের অসুখের উৎপত্তি হয় তার চিন্তা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা তোমাদের জন্য ঔষধ। কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে চিন্তা মুক্ত করে, রিফ্রেশ করে তার অসুখটারে কমায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রেশার বেড়ে গেছে, কোরআন পড়েন। সুবহানাল্লাহ কবেন না? কোরআন পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, ফু দিবেন, পানি খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আরেকটা ঔষধের নাম লিখে দিলেন খাওয়ার জন্যে। খাবারও তো একটা ওষুধের দরকার। কথা কন না কেন? খালি ফু দিবেন, একটা ঔষধ খাবেন না? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ একটা খাবার ঔষধ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খাবারের জন্য একটা ঔষধ আমাদেরকে লিখে দিলেন, প্রেসক্রিপশন করে দিলেন। আপনারা বলেন তো ওই ঔষধটার নাম কি? কেউ জানেন? জানেন কিন্তু বলতে পারতেছেন না। একটা ঔষধ আল্লাহ লিখে দিলেন, যেটা খাবি আর এটা পড়বি। আল্লাহ পাক ঔষধের নাম লিখতে গিয়ে বললেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে করে আল্লাহু আকবার।
ভালো করে মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন ওয়া আউহা রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন ইলান নাহাল, মৌমাছির কাছে। কার কাছে ওহী পাঠালেন? মৌমাছির কাছে ওহী পাঠালেন, ও মৌমাছি তুমি ঘর বানাও। ইত্তাখিদি, ইত্তাখিদি শব্দটা আরবিতে স্ত্রীলিঙ্গ মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে পুরুষ মৌমাছিকে ঘর বানাতে বলেন নাই, মহিলা মৌমাছিকে ঘর বানানোর নির্দেশ দিলেন। সাধারণত পুরুষরাই ঘর বানায়, কিন্তু আল্লাহ মহিলা মৌমাছিকে ঘর বানাতে বললেন। সেই সময় কারণটা তারা বুঝতে পারে নাই। ১৫০০ বছর পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন মহিলা মৌমাছিকে ঘর বানাতে বললেন। কারণ যারা মৌচাকের আবাদ করে ওরা জানে পুরো মৌচাকটাকে যিনি নেতৃত্ব দেন, যার নেতৃত্বে পুরো মৌচাকটা চলে, উনি হলেন একজন রানী মৌমাছি। আপনারা জানেন না রানী মৌমাছি কোন মৌমাছি? রানীকে বশ করলে সব মৌমাছি বসে চলে আসে। পুরো মৌচাকটাকে নেতৃত্ব দেয় রানী। আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, ও রানী তুমি ঘর বানাও। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না। ইত্তাখিদি মিনাল জিবাল, 3 জায়গায়, একটা হলো পাহাড়ের চূড়ায়, ওয়া মিনাশ শাজার গাছের ডালে, ওয়া মিম্মা ইয়ারিশুন, আর মানুষ যে ঘর বানায় ঘরের ছাদের নিচে। এই জন্য এই 3 জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর বানায় না। একটা মৌচাকের ভিতরে ১২,০০০ পর্যন্ত মৌমাছি পাওয়া যায়। একটা মৌমাছি 10 কিলোমিটার পর্যন্ত চলে যায় তার মধু সংগ্রহ করবার জন্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা মৌচাকের ভিতরে 3 প্রকারের মৌমাছি পাওয়া যায়। একটা হলো রানী মৌমাছি, আরেকটা হলো ওয়ার্কার যারা মধু সংগ্রহ করে, আরেকটা হলো সেনাবাহিনীর দারোয়ান যারা পুরো মৌচাকটাকে পাহারা দেয়। দারোয়ান আছে না নাই? আছে না? একটু ঢিল মেরে দেখবেন কিভাবে আপনাকে ধরে। এটা দারোয়ান, দারোয়ান আছে, সেনাবাহিনী আছে, ওদের কাজ শুধু পাহারা দেওয়া। 10 কিলোমিটার দূর থেকে একটা মৌমাছি যখন মধু নিয়ে আসে, আপনারা একটু মৌচাকের দিকে তাকায় দেখবেন সব সময় কিছু মৌমাছি সামনে দিয়ে এরকম করে উড়াল দেয়, দেখেন নাই? তার কারণ হলো ওই মৌমাছিটা মধু নিয়ে এসেছে, ভিতরে প্রবেশ করবে, সেনাবাহিনীর কাছে অনুমতি চায় যে আমি মধু নিয়ে এসেছি, আমারে ঢুকতে দাও। কিন্তু দারোয়ান বলে ঢুকা যাবে না, ঢুকা যাবে না, তোমার বডিটা চেক আপ হবে, তুমি যে মধু নিয়ে এসেছো এটা ভালো নাকি খারাপ। এই মধুটা যদি মানব শরীরের জন্য ক্ষতিকর হয় ওরে মেরে দুনিয়া থেকে বিদায় করে নিচে ফেলে দেওয়া হয়, আর যদি ভালো মধু হয় তারে ঢোকার অনুমতি দেওয়া হয়। এজন্য প্রতিদিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায়। কি আশ্চর্য বিষয়! শিক্ষা নেন, একটা মৌমাছি মানব শরীরের জন্য ক্ষতিকর একটা মধু আনবার কারণে তারে মেরে দুনিয়া থেকে বিদায় করা হলো, কারণ মানুষের ক্ষতি হবে এই চিন্তা করে। আর তুমি মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বুঝার অ্যাবিলিটি দিয়েছেন, এরপরেও সুদ খাও, এরপরেও ঘুষ খাও, এরপরেও মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো। বিশ্বাস করো তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। মৌচাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহি শিফাউল লিন্নাস, এই মৌচাকের মধুর ভিতরে মানুষের জন্য আমি ঔষধ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং 3 নম্বর ঔষধের নাম হলো মধু। জোরে বলেন ভাই কি নাম? তাহলে ঔষধ দিলাম কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বর হলো কম খাওয়া। জোরে কোন, কি খাওয়া? কম খাবেন। 2 নম্বর ঔষধের নাম হলো কোরআন। 3 নম্বর ঔষধের নাম হলো মধু। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য বলছিলাম রাসূল বলেছেন সবচাইতে দামি জিনিস হলো 2টা। জোরে কোন, কয়টা? আমি আসরের ব্যাখ্যা করছি। একটা হলো সময়, আরেকটা হলো সুস্থতা। সময়টা দামি কেন? খুব মনোযোগ। মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রী যখন সহবাস করে পুরুষের স্পার্ম ওজন এবং মায়ের অভাব, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, একটু চিন্তা করেন আপনার বয়স যদি 60 বছর 70 বছর হয়, আজ থেকে 70 বছর পূর্বে দুনিয়াতে তোমার কোনো পরিচয় ছিল না,
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এরপরে কি করি? কোরআন বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। মায়ের পেটের ভিতরে ফি ক্বারারিম মাকিন, রেহেমের ভিতরে একটা সুরক্ষিত ফলকে ওই পানিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দেই। বিজ্ঞান আমাদেরকে বলে একবার স্বামী স্ত্রী সহবাস করলে তার ভিতর থেকে যে পানি বেরিয়ে আসে সেখান থেকে 3 কোটি বাচ্চা তৈরি হওয়া সম্ভব। কয় কোটি? 3 কোটির সাথে কম্পিটিশন করে আপনি দুনিয়াতে এসেছেন। আল্লাহ পাক বলেন ওই পানিটাকে আমি আল্লাহ কি করি? কোরআন বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। খুব গুরুত্বপূর্ণ তথ্য এবার আসতেছে, খুব মনোযোগ দেবেন। আমার গবেষণালব্ধ কথাগুলো এবার বলছি আমি, খুবই গুরুত্ব। আল্লাহ পাক বলেন তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আল্লাহ 40 দিন পর্যন্ত পানির উপরে রেখে দেন। এর 40 দিন পরে আল্লাহ রক্ত বানান, এরপরে গোশত বানান, হাড় বানান। মায়ের পেটের ভিতরে সুন্দর একটা অবয়ব দিয়া সুন্দর বডি আল্লাহ পাক তৈরি করলেন। রাসূল বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 120 দিন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের মধ্যে নাজিল হয়ে যায়। রুহের জগৎ থেকে রুহটাকে টেনে নিয়ে মায়ের পেটে ওই বডিটার ভিতরে রুহটাকে ঢুকায় দেওয়া হয়। মায়ের পেটের ভিতরে তোমার জীবনের সঞ্চার হয়ে গেল। এই দুনিয়াতে জীবন আছে যার, খাবার প্রয়োজন আছে তার। মায়ের পেটের ভিতরে তুমি কি খাবে? দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট মায়ের পেটের ভিতরে তোমার খাবার কোনো বন্দোবস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি হলাম রব, তুই চাবার আগেই তোর প্রয়োজন তোর কাছে পাঠায় দেই। আমি আল্লাহ তোর মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জুড়ে দিয়া মায়ের শরীর থেকে রক্ত নিয়া তিল তিল করে 9টা মাস ধরে মায়ের পেটের ভিতরে তোরে বড় করেছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোর মুখের ভিতর দিয়ে রক্তগুলি ঢুকাই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোর মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবান দিয়া পবিত্র আল্লাহর নামের জিকির করতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ আজ তুমি আল্লাহকে অস্বীকার করছো। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটের ভিতর থেকে তোমারে অন্ধ করে দুনিয়াতে পাঠাতে পারতাম। মায়ের পেটের ভিতর থেকে তোমারে কানা করে অন্ধ করে হাত ছাড়া পা ছাড়া দুনিয়াতে পাঠাতে পারতাম। সেখানে কেউ তোমার জন্য সুপারিশ করে নাই। করছে ভাই? মায়ের পেটের ভিতরে সন্তানটা যখন হয়, আমাদের দেশে অনেকের সন্তান হয়, প্রথম সন্তানটা ছেলে, তারপরে সন্তানটাও ছেলে, তারপরে সন্তানটাও ছেলে, কোনো মেয়ে নাই। এরকম পিতা আছে নাকি নাই? আবার অনেকে আছে প্রথমটা মেয়ে, তারপরেরটাও মেয়ে, তারপরেও মেয়ে, কোনো ছেলে নাই। এরকম আছে না নাই? আমাদের দেশে সন্তান যখন শুধু মেয়ে হয়, অনেক জায়গায় দেখবেন বউয়ের উপরে শাশুড়িরা উল্টাপাল্টা কথা বলে, বউর উপরে নির্যাতন করা হয়। আপনারা একটু জবাব দেন, সন্তান ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য কে দায়ী, স্বামী নাকি স্ত্রী? হ্যাঁ, মানে নিজের দোষ আমরা ঘাড়ে কেউ নিতে চাই না। কি বলেন, ঠিক না? এবার আমরা কোরআন থেকে, হাদিস থেকে, বিজ্ঞান থেকে প্রমাণ নেব সন্তান কেন ছেলে হয় অথবা সন্তান কেন মেয়ে হয়। তাহলে আগামীতে আমরা কেউ কাউকে দোষ দিতে রাজি না। কথা কয় না কেন? মায়েরা কি আসে না গেছে গা? আছে, আছে, আলহামদুলিল্লাহ। মায়েরা বলে না, আমার ভাইয়েরা ভালো করে শোনেন, বিজ্ঞান আমাদেরকে আগে কি বলে শুনি চলেন। বিজ্ঞান আমাদেরকে বলে সন্তান কেন ছেলে হয় অথবা কেন মেয়ে হয়। বিজ্ঞান আমাদেরকে বলে একটা মানুষের শরীরের ভিতরে, বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট 23 জোড়া ক্রোমোজোম দিয়েছেন। কয় জোড়া? তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম বিভিন্ন অর্গান পরিচালনার কাজে ব্যবহার হয়।
23 নম্বর জোড়া যেটা বিজ্ঞান এটার নাম দিয়েছে সেক্স ক্রোমোজোম। পুরুষের জোড়ার নাম হলো এক্স এবং ওয়াই, স্ত্রীর জোড়ার নাম হলো এক্স, এক্স মানে ডাবল এক্স। বিজ্ঞানের ছাত্র যারা তারা ভালো বুঝছে। স্বামী স্ত্রী যখন সহবাস করি, স্বামীর এক্স যদি গিয়া স্ত্রীর এক্সের সঙ্গে মিলে যায়, এক্স এবং এক্স মিলে হয় কন্যা সন্তান। আর স্বামীর ওয়াই যদি স্ত্রীর এক্সের সঙ্গে মিলে যায় হয়ে যাবে পুত্র সন্তান। তাহলে দোষ যদি দেওয়া লাগে, দোষ তো আপনারই, আপনার পক্ষ থেকেই তো যায়। আসলে দোষ কারো নয়। কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা আগে কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ কবেন না? আগে কি ছেলের কথা না মেয়ের কথা? ভাই মেয়ের কথা। সুবহানাল্লাহ কও। আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা আগে মেয়ে দেই। আর তোমার মেয়ে হলে মন খারাপ হয়। আল্লাহর নবী বলেন যার 3টা কন্যা সন্তান হয়, ওই সন্তানগুলিকে দিন শিক্ষা দেয়, তারবিয়াত শিক্ষা দেয়, আর সৎপাত্রস্থ করে। কাল কিয়ামতের দিন ওই মেয়ের পিতা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকের মেয়ে হলে মন খারাপ হয়, কারণ আমাদের দেশে আবার অনেক জায়গায় যৌতুক ছাড়া বিয়ে হয় না। অবশ্য আপনাদের এলাকায় কোনো যৌতুক চলে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কে কে যৌতুক নিয়েছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, তো সব আল্লাহর ওলি বসে আছে। যৌতুক হালাল না হারাম? যুবকরা কথা কও, বিয়ে তো এখনো করো নাই। হ্যাঁ, হালাল না হারাম? বিশ্বাস করেন, কুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, শ্বশুরকে চাপ দিয়া মোটরসাইকেল আদায় করা একই রকম হারাম। মোটরসাইকেল ছাড়া বিয়েই করবে না। কেন, তুমি কি ভিক্ষুক? অনেকে বলে হুজুর বউ কথা শোনে না। আমি বলি শুনবে কেমনে? আগেই তো 3 লাখ নেওয়া শেষ। কথা কয় না কেন? বেশি লাফালাফি করলে বলে লাফাইস না, গাড়ি কিন্তু আমার বাপে দিছে। সুতরাং যৌতুক হারাম। আপনার শ্বশুরকে চাপ দিয়ে আপনি গাড়ি নিয়েছেন, হতে পারে মন কষ্টানো টাকায় এমন অ্যাক্সিডেন্ট হবে 10 লাখেও কাজ হবে না। ওটাতে তো দোয়া নাই। তোমার শ্বশুর খুশি হয়ে যদি 200 টাকাও দেয়, ওর ভিতরে দোয়া আছে, ওর ভিতরে বরকত আছে। কথা কর না কেন? তাহলে আমরা দাবি করে হারাম খাবো না, রাজি আছেন তো ভাই? কে কে আছেন এবার হাত তুলেন তো। হাত নামা। শুধু বিবাহিতরাও হাত তুলছে না অবিবাহিত? 2 দলই তুলছে, অসুবিধা নাই। উনারা ছেলে মেয়েদেরকে নেওয়াবে না। কথা কর না, ঠিক না? আমরা যৌতুকের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? আমরা মাদকের বিরুদ্ধে। আমার যুবকেরা তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, এরা ইচ্ছে করলে তো গানের অনুষ্ঠানও দিতে পারতো। কথা কর না কেন? এজন্য মুরব্বীরা তাদেরকে সাপোর্ট দিতে হবে। কথা কর না কেন? ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে যেন খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন। আল্লাহ যেন তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করেন। জোরে কোন না আমিন। সম্মানিত ভাইরা, মায়ের পেটের ভিতরে সন্তানটা যখন দুনিয়াতে আসলো, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল। ওই সন্তানের বয়স যখন 3 মাস হয়ে গেল, বাড়ির ভিতরে সন্তান রাত্রি 12টার পরে ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠেছে। এবার আপনি পিতা, ওই 3 মাসের সন্তানকে কোলে নিয়ে যদি আদর করে বলেন আব্বা জান কান্দিস না, সকালবেলায় মঙ্গলপুর দিনাজপুর থেকে তোরে দামি দামি খেলনা কিনে দেব, আপনারা বলেন আপনার ওয়াজের দ্বারা সন্তানের কান্না কি বন্ধ হবে না ভোল্টেজ আরো বাড়বে? কথা কয় না? ভোল্টেজ বাড়বে না কমবে? আপনি কোলে নিলে ভোল্টেজ বেড়ে যায়, মা কোলে নিলে ভোল্টেজ কমে যায়। কারণ আছে না নাই? এটা আমি আরেকদিন বলবো ইনশাল্লাহ। নাকি আজকে শুনবেন? আজকে শুনবেন? যদি একটু সময় বেড়ে যায় অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, সারা রাত আপনি থাকেন, আমি যাব 12টা। সম্মানিত ভাইরা আমার, ভালো করে শোনেন, কেন আপনি কোলে নিলে কান্নার ভোল্টেজ বাড়ে? সন্তানটাকে মা যখন কোলে নেয় কেন ভোল্টেজটা কমে যায়? বিজ্ঞান আমাদেরকে বলে, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 8টা উপাদান দিয়ে মানুষের বডিকে তৈরি করেন। সামনে লোকগুলা দাঁড়ায় থাকবেন, আপনারা এতক্ষণ দাঁড়ায় থাকবেন না বসবেন?
বসেন না, এই যে জায়গাগুলো আছে তো বসেন, বসেন, বসে যান, সমস্যা নেই, ভিতরে আসেন। লোক তাহলে আরো আছে বাইরে মনে হচ্ছে না? হ্যাঁ, ওই অনেক লোক আছে, এখনো আসে না। দেখেন কোরআনের আলোচনা হচ্ছে, এর উপরও আসে না, তো কপাল পোড়া। কথা কন নাকি, ঠিক না? ভিতরে চলে আসেন তাড়াতাড়ি। মোটামুটি 3 ভাগ তো ভরে গেছে, আর একটু আসলে পুরোটাই ভরবে। আল্লাহ যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, ওরা যদি মুসলমানের সন্তান হয়, ওদেরকে তুমি হেদায়েত দাও। জোরে কোন আমিন। আল্লাহ ভিতরে আসার তৌফিক দাও। জোরে কোন আমিন। আপনি কলে নিলে কেন ভোল্টেজটা বেড়ে যায়? বিজ্ঞান আমাদেরকে বলে পুরো বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 8টা উপাদান দিয়ে একটা মানুষের বডিকে বানান। কয়টা? নাম্বার 1, পুরুষের শুক্রাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস বানায়, আর মহিলার ডিম্বাণু থেকে আল্লাহ 4টা জিনিস বানায়। 4 কত হয়? 1 নাম্বার, পুরুষের শুক্রাণু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার চুল তৈরি করেন। আল্লাহ পাকের পরে প্রমাণ করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন, আমি মহিলার উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক মহিলা আছে স্বামী ডন কেয়ার। আমরা দেখেছি বাংলাদেশে গতকালকে ইসকনের বিপক্ষে কথা বলতে গিয়া ইমামের চাকরি গেছে, বিকাল বেলায় যেই কমিটি তার চাকরি খাইছে ওই কমিটি বাতিল হয়ে গেছে। কুষ্টিয়াতে দেখলাম বাংলাদেশ বহুমুখী ষড়যন্ত্রের শিকার। যারা জুলুম করেছে দেশে 15টি বছর, এরা বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে দেশকে স্থিতিশীল ভালো থাকতে দিচ্ছে না। কথা কন না কেন, ঠিক না? এজন্য প্রত্যেকটা মুসলমানকে সজাগ থাকতে হবে। ইসকন এটা কোনো ধর্মের সংগঠন নয়, এটা একটা জঙ্গি সংগঠন। কথা কন না কেন? নেপালে 81% হিন্দু। কয় পার্সেন্ট? আমরা নেপালের বিরুদ্ধে কোনোদিন কিছু বলছি? কথা কন না ভাই। তাহলে হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ হলো যারা সাইফুল নামক একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে, এরা জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। যারা কেউ ঠিক কিনা? জঙ্গিদের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারে না। হিন্দুরা আমাদের ভাই, তারা এই দেশের নাগরিক। কথা কন না কেন ভাই? বাংলাদেশের হিন্দুরা যত আরামে থাকে, পৃথিবীর কোন দেশের হিন্দু এত আরামে থাকে না। খোদ ভারতে গিয়ে আমি দেখেছি, আমি অনেক দেশ সফর করেছি, আমি দেখেছি আমাদের দেশের হিন্দুরা, আর গত 15 বছর তো আরো রাজকীয় হালে ছিল। কথা কয় না কেন? মুসলমান যেখানে মাইর খায় ওরা আরো আরামে থাকে। তোরা এত আরামে থাকতে কি ভূতে কিলায় নাকি? ভারতে অসংখ্য মসজিদ ভাঙা হয়েছে, আমার দেশে কোনো মুসলমান মসজিদ ভাঙে নাই। ইসকনের সদস্যরা মসজিদ মন্দির ভেঙে তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চেয়েছে। মুসলমান কেন মন্দির ভাঙে? এটা তো আমাদের কাজ না। আমরা তো মসজিদ মন্দির দুটোই আমাদের কাছে পবিত্র। কথা কন না কেন, ঠিক না? আমরা কেন মন্দির ভাঙবো? বরং ওরাই ভেঙে মুসলমানদের নাম দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। এজন্য মুসলমান হিসাবে আমাদের দাবি হচ্ছে দেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। পৃথিবীর অনেক দেশে এই সংগঠনটি নিষিদ্ধ। সৌদিতে নিষিদ্ধ, চায়নাতে নিষিদ্ধ, সিঙ্গাপুরে নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ। কারণ তারা অসংখ্য সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এটা হিন্দুদের সংগঠন নয়। 1966 সনে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই ইসকনের জন্ম হয়েছে। তাদের মদতদাতা ইহুদি এবং খ্রিস্টানেরা। আপনারা ইতিহাস পড়বেন, গুগলে যাবেন, সার্চ দেবেন। অযথা একজন আরেকজনকে দোষারোপ আমরা করব না। আমরা সোনার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই না। কথা কন না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে আল্লাহ সময়কে নির্ধারণ করেছেন। এজন্য সময় মানুষের কাছে সবচাইতে দামি। কথা কন না কেন, ঠিক না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরের ওয়াজ করলে সারা রাত চলে যাবে। ইন্নাল ইনসান, আল ইনসান শব্দটা আরবিতে আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ইনসানের ভিতরে আল্লাহ ইনক্লুড করেছেন। নিঃসন্দেহে পৃথিবীর সব মানুষগুলি ধ্বংসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। কিন্তু সবাই না। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আপনি বলতে পারেন, হুজুর ঈমান তো আমিও আনছি। আল্লাহ পাক বললেন কি, এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে অনেকেই আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার না। কে বলছেন? কথা কয় না। কে বলছেন ভাই? আমরা অনেকে বলছি হুজুর আমি খাঁটি ঈমানদার, আমি আখিরাতে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ কয় আমি বলতেছি ওরা ঈমানদার না। তাহলে আমাদের জানার দরকার আছে আমরা কোন দলের ভিতরে আছি। কথা কয় না কেন? নাকি আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে না? সংক্ষেপে বলে দেই, আল্লাহ পাক বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটি আয়াতে আল্লাহ বললেন তোমাদের মধ্যে অধিকাংশ ঈমানদার এরা মুশরিক। এরা কি ভাই? এত দোয়া আপনি করেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, এত দোয়া, মসজিদে দোয়া হয়, মন্দিরে মোনাজাত হচ্ছে, এরপরে আপনার ইস্তেমার মাঠে দোয়া হয়, বাইতুল মুকাররমে দোয়া হয়, মাহফিলে দোয়া হয়, এত আযাব, এরপর বন্ধ হয় না। বন্ধ হবে কেমনে? তোমার ঈমান আছে কিনা তারই তো ঠিক নেই। কথা কয় না ভাই? আগে চিন্তা করো তোমার ঈমান আছে কিনা। পীর সাহেবের কাছে মুরিদ গিয়ে বলে হুজুর দোয়া করেন যাতে আমার বাচ্চা হয়। এত দোয়া করছে হুজুর, এরপরও বাচ্চা হয় না। এক বছর পর গিয়ে বলে হুজুর দোয়া করেন না। বলে দোয়া মানে? মহা দোয়া দিস। বলে হুজুর বাচ্চা তো হয় না। বিয়ে কবে করছো? বিয়ে তো করিনি। ওর বাচ্চা হবে? বেটা আগে বিয়ে কর, এরপর হুজুরের কাছে দোয়া চায়। বিয়ের আগেই দোয়া চায়। আমি তো ঈমানদারি হতে পারছি না। ঈমানটাকে বক্ত করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক বলেন যারা মুমিন তাদের সাহায্য অতি নিকটে এবং তাদের বিজয় সুনিশ্চিত। আমরা ঈমানদার হতে পারছি না। আগে ঈমান আনতে হবে। ঈমানটা কিভাবে আনবেন? আপনার এই পাত্রের মধ্যে যদি ময়লা থাকে, ওই ময়লার মধ্যে আপনি কি চা ঢালবেন? আগে ময়লা পরিষ্কার করেন, এরপরে চা ঢালেন, তাইলে আপনি খাবেন। আপনার ঈমান নামক এই কলবের ভিতরে যদি মুনাফিকের রোগ থাকে, আপনি যতই বলেন আমি ঈমান আনছি, আপনি ঈমানদার না। আগে নেফাকের রোগ অন্তর থেকে বের করতে হবে। কথা কন না কেন? আমাদের অধিকাংশ মুসলমান মুনাফিকের মধ্যে ডুবে আছে। এখন এই ওয়াজ যদি করি অনেকের আবার লাগবে, ঠিক না? বলবে আগামী বছর থেকে ওয়াজ বন্ধ। এই কোন হুজুর আনছে এটারে ভাই? হ্যাঁ, আল্লাহর নবী বললেন আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। যার ভিতরে চারটা জিনিস দেখবা ওটা খাঁটি মুনাফিক, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। কয়টা ভাই? মুনাফিকান খালিসান মানে খাঁটি মুনাফিক। নাম্বার 1, ইযা আতুমিনা খানা, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে। আমরা অনেকেই বলি শুধু নেতারা আমানতের খেয়ানত করে। রাসূল বললেন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং এই প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আপনি একজন পিতা হিসাবে সন্তান আপনার কাছে আমানত। আপনার দায়িত্ব হলো আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, ডিসি হবে, পার্লামেন্ট মেম্বার হবে, কিন্তু সবার আগে সন্তানটাকে কোরআন শিক্ষা দেন। কথা কন না কেন? কারণ আমি মরলে আমার সন্তানটা যেন জানাজা পড়াইতে পারে। আপনি এমন ডিসি বানাইলেন যে কোরআনই পড়তে পারে না। আপনি মরছেন, টাকা আছে হাজার হাজার, হুজুর ভাড়া করছেন 3 লাখ টাকা দিয়া দোয়া করার জন্য। হুজুর বেশি টাকা দিয়েছেন, একটু দোয়াটা বাড়াই দিয়া। হুজুর এত চেষ্টা করে চোখে পানি আসে না, তা আপনার বাপের জন্য আমার কি করতে পানি আসবে? কথা কন না? টাকা বাড়াই দিবেন, একটু কান্নার ভান করা যায়। আর সন্তান জানাজার নামাজে দেরি হয় দাঁড়াতে, চোখে পানি আসতে দেরি হয় না। আজকে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, আপনারা বলেন তো এই দুর্নীতি কি কোনো চাষা করছে? কোনো রিক্সাওয়ালা করছে? কোনো ভ্যানওয়ালা করছে? কারা করছে? যারা এডুকেটেড হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছে, বড় জায়গায় বসেছে, এরা কর্পোরেট হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে। কেন? তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, নৈতিকতা শিক্ষা পায় নাই, নৈতিকতা গাছে ধরে না। Moral teaching will come from the religion, will come from the Holy Quran, so come back to the Quran. নৈতিকতা শিক্ষার জন্য অবশ্যই আপনাকে ধর্মের কাছে এবং কোরআনের কাছে যেতে হবে। পৃথিবীর কোনো বিজ্ঞান শিক্ষা দেয় না যে সুদ খাওয়া হারাম। কোনো বিজ্ঞান শিক্ষা দেয় না মানুষের উপরে জুলুম করা হারাম। বিজ্ঞান আবিষ্কার করতে শিখায়, বোমা আবিষ্কার করো, এটা ভালো কাজে খাটাবা না খারাপ কাজে খাটাবা এটা তোমার বিষয়।
একমাত্র ধর্ম শিক্ষা দেয় মানুষের উপরে জুলুম করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, জেনা করা যাবে না। কথা কন না কেন? এজন্য আপনি যেটাই বানান না কেন সন্তানকে, সবার আগে তাকে কোরআনের শিক্ষা দেন। যেখানেই যাই আমাকে বলে হুজুর এলাকা মাদক দিয়ে ভরপুর, আপনি একটু মাদকের বিরুদ্ধে কথা বলেন। আমি বলি মাদক তো খাবেই। সন্তানটা যখন বয়স 3 বছর 5 বছর, তখন যদি মসজিদে ওর অভ্যাস করতা, আর সন্তানটা যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, ও জীবনেও সিগারেট হাতে নাড়বে না। কথা কয় না কেন? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। অনেক মুসল্লি আছে, যদি নামাজে দাঁড়ায় আর বাচ্চা যদি পিছনে একটু লাফালাফি করে, ও চিন্তা করে খালি নামাজটা শেষ হোক, তোর খবর আছে। কথা কয় না? আছে না ভাই? আল্লাহ নবী বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে বলেছেন। বিশ্বনবী একদিন ফজর নামাজ পড়াচ্ছিলেন। ফজর নামাজে তিনি বড় বড় সূরা তেলাওয়াত করতেন। তিনি সেদিন ছোট্ট সূরা তেলাওয়াত করে নামাজটাকে শেষ করে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বিপদ হলো নাকি? এত ছোট সূরা দিয়ে নামাজকে শেষ করলেন? রাসূল বললেন, সাহাবীরা, কোনো বিপদ হয় নাই। আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করেছে। তখন আমার মনে হয়েছে কোন দুধ পানকারিনী মা তার বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়িয়েছে, ওই বাচ্চাটার কষ্ট হবে, এই চিন্তা করে আমি রাসূল ছোট্ট সূরা তেলাওয়াত করে নামাজটাকে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ! কি মডেল, কি আদর্শ! যিনি শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে সমাজ পরিচালনা করতে হয় রাসূল সেটা দেখিয়েছেন। রাসূল কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে শান্তি প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রাসূল বিচার করেছেন চুরির, কোরআন দিয়া সারিকু ওয়াস সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। হাত কেটে দেয় নাই? সৌদি আরবে একটা আইন চালু আছে, চুরি করলে ওরা হাত কেটে দেয়। এই জন্য সৌদি আরবে অনেক জায়গায় স্বর্ণের দোকানদাররা দোকান খোলা রেখে নামাজে যায়, আর আমাদের দেশে ডিমের দোকানও খোলা রাখে না। মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। আমার জুতা মাত্র 4 বার চুরি হয়েছে। মার হাওয়া কম। হ্যাঁ, মসজিদের সামনে উনার হয়েছে, মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেওয়ার স্থান। আমি চিন্তা করলাম, মুহাদ্দিস সাহেব, এই বক্সটা পিছনে রাখলে চলে না? বলে, হুজুর বলেন কি, 3000 টাকা দামের জুতা নিয়ে মসজিদে আসছে, ও জুতা পিছনে রেখে যদি সামনে নামাজে দাঁড়াও তো টেনশনে নামাজ হয় না। কারণ একদল বলে সুবহান রাব্বিয়াল আলা, আরেক দল জিকির করে কোন জোড়া জুতা ভালা। তাহলে বোঝা গেল কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা কন নাকি, ঠিক কিনা? আজকে ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা কিন্তু কোরআনের আইন মেনে চলে। ওদের দেশে চুরি নাই। কথা কয় না? চুরি আছে, কোরআনের সিস্টেমকে তারা ফলো করে। ওদের দেশে দুর্নীতি নাই, চুরি নাই। গত মে মাসে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম একটা কনফারেন্সে, ব্যাংকক এয়ারপোর্টে। আমি যখন প্রবেশ করেছি, আমার সঙ্গে যারা ছিল এদেরকে কিছুই বলে না। আমি যখন গেলাম, স্যার প্লিজ ওয়েট, আই উইল চেক ইউর বডি, আমি আপনার বডি চেক আপ করতে চাই। আমি চিন্তা করলাম কেন? তার কারণ আমার সঙ্গে যারা ছিলেন এদের দাড়ি নাই, টুপি নাই, শুধু মজ আছে বড় বড়। আমি চিন্তা করি, এত বড় মজ মুড়ি খায় কেমনে? মজ যাদের বড়, 2টা জিনিস খাওয়ার সমস্যা, একটা হলো মুড়ি আর একটা হলো দই। কথা কন না? মজের পানি খাওয়া হারাম, এই পানিটা বিষাক্ত। সুন্নাহ যেখানে, কল্যাণ সেখানে। সুবহানাল্লাহ কন না? সেখানে কল্যাণ আছে না? আজকে আপনি যখন বড় বড় রেস্টুরেন্টে যাবেন, দিনাজপুরে যাবেন, দেখবেন আপনার রোলেক্সে যাবেন, রোলেক্স, বড় বড় হোটেলে যাবেন, দেখবেন সামনে দিয়ে একটা খাবার ঘুরায় এরকম, এটার নাম হলো গ্রিল। কি নাম ভাই? গ্রিল চেনো না যুবকরা? ব্রয়লার মুরগির পাশায় ঢুকাই দিয়ে ওটা ঘুরায়, ওটার নাম হলো গ্রিল। ওটার নাম কি? মানে বাড়িতে গ্রিল খায় না, ব্রয়লার খায় না, ওখানে ঠিকই গ্রিল খায়। মানে বাঙালি খায়, একটু ঘুরায় খায় আর কি। ওখানে যাওয়ার পরে অর্ডার দেয়, গ্রিল দাও। ও গ্রিল দিয়েছে, নান রুটিও দিয়েছে, আমার সাথে সাথে বড় বড় চামচ দিয়েছে। কথা কন না? এখন আপনি যদি মনে করেন চামচ বাদ আমি হাত দিয়ে খাবো,
হোটেলের মেসিয়ার চিন্তা করবে এই বেটা মনে হয় গ্রাম থেকে আসছে, জানে না, ও চামচ দিয়ে বাদ দিয়ে হাত দিয়ে খাচ্ছে। আমি বলেছি যারা হাত দিয়ে খায় এরা হলো মডার্ন, যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার 1। এটা আমার কথা না, এটা রসুলের কথা, হাদিসের কথা, বিজ্ঞানের কথা। কিভাবে? রসুল বলেছেন ওয়াইনাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে ওর মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পরে আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন। বিজ্ঞান আমাদেরকে বলে মানুষ যখন খাবার পরে আঙ্গুলগুলি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স, অদৃশ্য রস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুলের মাথা দিয়ে বের করে দেন। খাবার পরে হজম শক্তির প্রয়োজন হয়, এই হজম শক্তি 5টা আঙ্গুলের মাথা দিয়ে বের করে তার খাবারটাকে হজম করে রিফ্রেশ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাহ আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। কথা জোরে কর না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাত গভীর হচ্ছে, যেন আমি শেষ করে দিচ্ছি। ভালো করে বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনতে হলে মুনাফিকের রোগ দূর করা লাগবে। তাহলে ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, সে যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। প্রতিটা শব্দের ব্যাখ্যা করতে ঘন্টার পরে ঘন্টা লাগবে। ওয়াইদা খাসামা ফাজার, সে যখন কথা বলবে সে অশ্লীল ভাষা ব্যবহার করবে। মুনাফিকেরা মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে, ঈমানদার মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করতে হবে। তবে ভালো আমল করা লাগে আগে নিয়তটারে ঠিক করা লাগবে। কথা কর না, আমল করার আগে নিয়তকে সহি করা লাগবে। আপনার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, আপনি 3টা জিনিস আগে দেখবেন। 1 নাম্বার, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাই সালাত এন্ড মাই স্যাক্রিফাইস only for Allah subhanahu wa ta'ala। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য করতে হবে? এই টুপিটা কার জন্য পরবো? কথা কয় না কেন? অনেক মানুষ টুপি মানুষকে দেখার জন্য পরে, আছে না? চাচা তেলের দোকান করে, তেলের টুপি দেয়, তেলের মধ্যে ভেজালও দেয়। ওর জিজ্ঞেস করছে, চাচা আপনি টুপি দিয়ে ভেজাল দেন কেন? এটা খুলেন, ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখায়, ভাতিজা এই যে দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না? দাড়ি টুপিকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করছে। কথা কর না, ঠিক কিনা? দাড়ি টুপিকে অনেকেই ব্যবহার করে বাংলাদেশে। সম্মানিত ভাইরা, সুতরাং আমল হতে হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। আপনি যদি মানুষকে দেখার জন্য কোনো আমল করেন, রাসূল বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখার জন্য নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত তো কবুল হয় না, বরং সে মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। কোন মুশরিকের ওয়াজ আরেকদিন করব। তাহলে ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কবুলের জন্য। 2 নাম্বার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইবাদত হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। ইবাদত কোন পীর সাহেব বানাইতে পারবে না, কোন আলেমও বানাইতে পারবে না। রাসূল বলেছেন মাগরিবের নামাজ ফরজ হবে 3 রাকাত। আপনি বললেন আমার তো অনেক সময় আছে, কাজও নাই, তাহলে 3 কেন? আজকে মাগরিব হবে 13 যদি পড়েন নামাজ হবে কেন? নামাজ তো ভালো কাজ, তাও হবে না, হবে না। তার মানে বোঝা গেল রাসূল যেই ইবাদত যেমনে করেছেন ওইভাবেই করা লাগবে। এর নাম হলো সুন্নত। কথা কয় না কেন? বেশি করলে হবে বিদআত। ইবাদত কবুলের জন্য রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত হওয়া লাগবে। 3 নাম্বার, ইবাদত কবুলের জন্য হালাল ইনকাম করতে হবে। পেশাব দিয়ে উযু করলে উযু হবে না। কথা কর না কেন? ইনকামটা হালাল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ক্ষতি থেকে বাঁচতে চায় তারা যেন একে অপরকে হকের দাওয়াত দেয়। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে ওরা সত্য কথা বলে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ক্ষতি থেকে বাঁচতে চায় তারা যেন একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। আল্লাহ আমল করার তৌফিক দিন। জোরে কোন আমিন।